বিশ্ব পানিতে ডোবা প্রতিরোধ দিবস উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হয়েছে শিশুদের সাঁতার এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতা। সেখানে তালতলী উপজেলার 7টি বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়। শিশুদের সার্বক্ষণিক তত্ত্বাবধানের পাশাপাশি সাঁতার শেখানোর মাধ্যমে পানিতে ডুবে মৃত্যুর হার কমাতে এই আয়োজন করে সিআইপিআরবি। সাগর আগুনের পাঠানো তথ্য এবং ছবিতে প্রতিবেদন। 2024 সালে বরগুনার তালতলীতে পানিতে পড়ে প্রাণ হারায় প্রায় 25 শিশু। 1 বছরের মাথায় শিশু মৃত্যুর সংখ্যা নেমে এসেছে অর্ধেকে। একদিকে পায়রা, অন্যদিকে বঙ্গোপসাগর বেষ্টিত তালতলী উপজেলা। পানিতে ডুবে মৃত্যুর হার কমাতে কাজ করছে সেন্টার ফর ইনজুরি প্রিভেনশন অ্যান্ড রিসার্চ। শিশুদের সাঁতার শেখাতে আগ্রহী করতে বুধবার সকাল 11টায় তালতলী উপজেলা পরিষদে 7টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সাঁতার প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। এরপর চিত্রাঙ্কন প্রতিযোগিতার মাধ্যমে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের ছবি প্রদর্শন করা হয়। একটা কবিতার মাধ্যমে আমাদের শিখিয়েছে যে সাঁতার না শিখে পানিতে নামা যাবে না, আবার পানিতে না নামলে সাঁতার শিখবো কি করে। এটার মাধ্যমে আমাদের অনেক ভালো লেগেছে যে আমরা এটার মাধ্যমে অনেক কিছু শিখতে পারি। পানিতে কিভাবে সাঁতার কাটতে হবে এই বিষয়ে আমরা অনেক কিছু শিখতে পেরেছি। এই চিত্রাঙ্কনের মাধ্যমে আমরা অনেক কিছু ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। তাদের ভাষায় একটা কবিতা আবৃত্তি করেছি আর আমরা চিত্র অঙ্কনের জন্য এসেছি। সিআইপিআরবির উপপরিচালক আবুল বলেন, এই প্রকল্পের মাধ্যমে পানিতে ডুবে শিশু মৃত্যুর হার কমাতে তারা সক্ষম হয়েছেন। বিভিন্ন মানুষকে নিয়ে আমরা প্রোগ্রামটা করেছি। উদ্দেশ্য হচ্ছে বিষয়টাকে ছড়িয়ে দেওয়া, যেন এই অকাল মৃত্যু, পানিতে ডোবা শিশুদের যে অকাল মৃত্যু হচ্ছে, আপনি জানেন যে বাংলাদেশে প্রতিদিন 50 জন মানুষ মারা যায়, তার মধ্যে 40 জনের মতো শিশু। তো সেইটা থেকে যেন শিশুদেরকে রক্ষা করা যায়। এই উপজেলাতে যারা আমাদের আওতাভুক্ত তারা কিন্তু এখানে প্রায় শূন্য কোঠায় নেমে আসছে মৃত্যু। এই কারণেই আমরা আসলে দক্ষিণাঞ্চলটা বেছে নিয়েছি এবং আমাদের এই কাজগুলো এখানে পরিচালনা করছি। তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, পানিতে ডুবে শিশু মৃত্যুর হার কমাতে এমন আয়োজনে পাশে থাকবে উপজেলা প্রশাসন। আমি আশা করছি প্রোগ্রামটা খুবই দরকারি। এই প্রোগ্রামটা শুধু এই উপজেলা না, আমাদের বরিশাল অঞ্চলের প্রতিটি উপজেলার জন্য তারা এই প্রোগ্রামটা করতে পারে এবং আমরা সরকারিভাবে আমরা তাদেরকে হেল্প করবো এই প্রোগ্রামটা যেন বড় কোলাবরেট করা যায়। আলোচনা সভা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। শান্তা ইসলাম, ৭১।